তো এগুলো হচ্ছে মুরগির কলিজা। তো এখন থেকে মাহিরাকে কলিজা খাওয়াবো। তো আমি এই যে ছোট ছোট করে পোটলা পোটলা করে রেখেছি, যতটুকু আর কি একদিনে দেব আমি। তো এরকম করে মাত্র এখানে 6 পোটলা রেখেছি। 6 পোটলা দিয়ে অনেক দিন যাবে, যেহেতু ওকে আমি প্রতিদিন মুরগির কলিজা দিব না, হয়তো বা সপ্তাহে একদিন দিব, সেজন্য এর যে 6 পোটলা করে রাখলাম। আজকে মুরগি এনেছে, তো সেজন্য ওর জন্য আমি কলিজাগুলো আলাদা করে রেখে দিলাম। যখন আমি কলিজা দিয়ে খিচুড়ি রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মাহিরার জন্য এখন আমি সবজি বসাবো, সেজন্য আমি এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি। এর ভিতরে কি কি আছে একটু বলে দিচ্ছি। এর ভিতরে আছে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, তারপরে আছে গাজর, তারপরে আছে টমেটো, তারপরে আছে বরবটি, আর দিয়েছি পালং শাক, আর সাথে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আমি ওর খাবারে প্রতিদিন একটা মানে খিচুড়িতে প্রতিদিন একটা শাক দেওয়ার চেষ্টা করি। ও আপাতত 3টা শাকই খাচ্ছে এ পর্যন্ত। একটা হচ্ছে পালং শাক, আর একটা হচ্ছে পুঁই শাক, আর একটা লাল শাক। এই 3টাই ওকে আমি আপাতত দিচ্ছি, এছাড়া অন্য শাকগুলো এখনো পর্যন্ত দেইনি। তো প্রতিদিন আমি চেষ্টা করি একটু একটু শাক দেওয়ার জন্য। যেমন 1 মুঠো শাক আনলে ওকেই আমি 3-4 দিন রেখে রেখে ফ্রিজে, তারপরে এরকম প্রত্যেক দিন খিচুড়ির সাথে একটু একটু করে দিই। তো এই সবজিগুলো আমি নিয়েছি আমার বাসায়, যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো। তবে মিষ্টি আলু আর হচ্ছে গাজর, এই দুটো সবজি কিন্তু আমি প্রতিদিন খিচুড়ির সাথে অ্যাড করি। আর শাক, এই 3টা আমি সবসময় অ্যাড করি। পাশাপাশি হচ্ছে যেসব সবজিগুলো আমার বাসায় থাকে সেগুলো আমি অ্যাড করি। এখন অনেকে হয়তো ভাবতে পারেন যে এত ছোট বাচ্চাকে আমি এত ধরনের সবজি কেন খাওয়াচ্ছি। তো আমি কিন্তু আগেই বলেছিলাম যে মাহিরাকে আমি সব খাবার দেই, আল্লাহর রহমতে ওর কোনো সমস্যা হয় না। আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী কিংবা বয়স অনুযায়ী আপনারা অ্যাড করতেই পারেন, কারণ অনেক খাবারে বাচ্চাদের অ্যালার্জি, পেট খারাপ, তারপরে হচ্ছে বমিটিং, এগুলো সমস্যা হয়ে থাকে। তো আপনাদের বাচ্চাদের যেগুলোতে সমস্যা হয় সেগুলো আপনারা দিবেন না। বাট মাহিরার যেহেতু আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না, ওর সব খাবার স্যুট করে, তো সেই জন্য আমি সব কিছু দিই। কারণ আমি ডক্টরকেও বলেছিলাম যে ওকে সব খাবার দেওয়া যাবে কিনা। বলছে যদি আলাদা আলাদা, তো প্রথম আমি দিয়েছিলাম, বলেছে যদি কোনো প্রবলেম না থাকে আপনি আস্তে আস্তে ওর সব কিছু ওর খাবারে অ্যাড করবেন। তো এরকম করতে করতেই কিন্তু এই পর্যন্ত আমি ওকে এই সবজিগুলো দেই। এগুলো কিন্তু প্রথমেই আমি সব একসাথে দেইনি, আস্তে আস্তে করে আমি এগুলো অ্যাড করেছি। কোনো সমস্যা হয়নি দেখে আমি এভাবেই বেশি করে সবজি দিয়ে ওকে আমি খিচুড়ি রান্না করি। তো চলেন আজকে কিভাবে খিচুড়িটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে সবজির পরে আমি এখানে চাল ডাল নিয়েছি, আমি এখানে মসুর ডাল নিয়েছি, ভাতের চাল আর পোলাওয়ের চাল। আমি খিচুড়িতে সবজি আর হচ্ছে ডালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি, চালের পরিমাণ একটু কম দেই। আর আমি ডাল, মুগ ডাল আর মসুর ডাল এই দুটোই ইউজ করি। কিন্তু আজকে মুগ ডালটা আমি দিলাম না, আজকে আমার মুগ ডালটা মানে টালা নাই, সেজন্য আমি এখন আর টালার ঝামেলাটা করলাম না, যেহেতু মাহিরা একটু পরেই খাবে। তো সেই জন্য আর কি টালার ঝামেলাটা করলাম না, আমি শুধু মসুর ডাল আর পোলাওয়ের চাল, ভাতের চাল দিয়ে করলাম। আর এই যে সবজি দিয়েছি। আর আজকে ওর খিচুড়িতে আমি কলিজা দিব। আমি যে দেখিয়েছিলাম যে কলিজাগুলো, সেখান থেকে 1 পিস আমি এটার ভিতরে দেব। আর ওকে কিন্তু আমি মাছ দেই আর ডিম দিই, শুধু খিচুড়ি এখনও আমি দেই না। মানে আগে শুধু খিচুড়ি দিতাম, ও ভালো খেত না, কিন্তু যখন থেকে দেখলাম যে আমি মাছ আর ডিম অ্যাড করা শুরু করেছি, মাহিরা সেটা একটু ভালো পছন্দ করছে। কিন্তু কলিজাটা আজকে ফার্স্ট টাইম দেবো। তো চলেন কিভাবে রান্নাটা করি আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আমি খিচুড়িটা এখন প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। এখানে আমি সবজি, চাল ডাল সব কিছু দিয়েছি। আর মশলার ভিতরে কি দিয়েছি সেটা আমি একটু মুখে বলে দিচ্ছি, কারণ আমি কিন্তু আরও একবার খিচুড়ি রান্না করে দেখিয়েছিলাম, তো সেখানে তো আমি ডিটেলসে দেখিয়েছি। এখানে আমি শুধু মুখে বলে দিচ্ছি। পেঁয়াজ দিয়েছিলাম, আর একটু আদা রসুন পেস্ট দিয়েছি, একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো একটু লবণ, আর হচ্ছে একটু সরিষার তেল। তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। আর লবণ আপনারা চাইলে 1 বছরের নিচে বেবিদের নাও দিতে পারেন, বাট মাহিরা যেহেতু আমি প্রথম লবণ ছাড়া রান্না করায় খায়নি বা একদমই খেতে চায় না, তো সেজন্য আমি একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু পরিমাণে লবণ দেই। আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনাদের বেবি যদি না খেতে চায় সামান্য একটু দিতেও পারেন। তো এখন এর ভিতরে আমি অ্যাড করব মুরগির কলিজা।
তো এই যে খিচুড়ির ভিতরে এখন আমি মুরগির কলিজাটা দিয়ে নেব। এটা হচ্ছে আমি টুকরা টুকরা করে নিয়েছি, কারণ মাহিরা খিচুড়িটা যেহেতু একসাথে আমি মানে পেস্ট করব না, তো যখন যতটুকু পেস্ট করব প্রত্যেকটা মানে প্রত্যেকবারের সাথেই যাতে কলিজাটা আসতে পারে, তো সেজন্য আমি টুকরা টুকরা করে নিয়েছি। তো এর ভিতরে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এটাকে আমি 3টা সিটি দিয়ে নেব। তো এই যে আমি এতটুকু পরিমাণে পানি দিয়েছি, একদম মানে চাল এবং সবজির সমান করে পানি দিয়ে নিয়েছি। এখানে আমি 2টি ফুল সিটি দেব, আর 3 নাম্বার সিটিটা যখন বাজবে তখন আমি চুলাটা অফ করে দেব। সিটিটা আর বাজাবো না, তাতে কি হবে ভিতরে বাষ্পটা থেকে গেলে বাকি মানে একদম খিচুড়িটা নরম হয়ে যাবে ভালো। তো 3টে সিটি আমি পুরোটা দেব না, তাও আপনাদের সাথে একটু আমি শেয়ার করে নিচ্ছি। তো চলেন খিচুড়িটা কীরকম হলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে ধোয়া ওঠা গরম, এখন ওকে আমি এটা খাইয়ে দেবো। মাহিরাকে আমি গোসল করিয়ে ফেলেছি। এটা আমি কিভাবে খাওয়াই সেটা তো আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম, চলেন আরেকবার শেয়ার করি। আর এই যে হচ্ছে মাহিরা ম্যাডাম, দেখেন আমার ঘরের কি অবস্থা। আমি তরকারি করতে বসেছি, এখানে কিছু তরকারি ওখানে কিছু তরকারি, তারপরে এই যে মানে খেলনা এগুলো তো আছে, এগুলো যতই গুছাই মানে আমি এই যে ঝুড়িটায় রেখে দেই, ওর খেলনাগুলো এই ঝুড়িটাতে রেখে দেই, কিন্তু কিছু হবে না। ওর সামনে ঝুড়িটা দিলে ঝুড়িটা একদম ঢেলে রেখে দিবে। হ্যাঁ, আর এই যে ওনার গোসল শেষ, এবার খেয়ে তারপরে সে ঘুমাবে। পড়ে যাবা, তারপরে সে ঘুমাবে। এখানে বসাইছি দেখে মানে আমার সাথে খুব জিদ দেখাচ্ছে। এতক্ষণ নিচে ছিল, যেহেতু এখন শীতটা কমে গিয়েছে তো ওকে আমি এখন ফ্লোরেই রাখি, কিছু করার নেই, কারণ এখানে রাখলে প্রচণ্ড চিল্লাচিল্লি করে নিচে নামার জন্য, আর ও আকারেও থাকতে চায় না, তো সেই জন্য আমি এখানেই রাখি। এই পার্টিতে তো থাকে না, জাস্ট এটা একটু সাপোর্টের জন্য মাঝে মাঝে এখানে বসে খেলে, কিন্তু সব সময় ও পাশে যাবে আর আমার রান্নাঘরে গিয়ে আলু পেঁয়াজ এগুলো ধরবে। আর এই যে পাপোশগুলো আমি এখানে গুছিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, এখানে 3টা পাপোশ আছে, এগুলো গুছিয়ে রেখে দিয়েছি, কারণ সে পাপোশগুলো দিয়ে খেলা করে, মানে এগুলোকে জামার মতো শরীরে মানে মাখে। হ্যাঁ, জামা কাপড়ের মতো সে পরে এটা দিয়ে, তো এগুলো তো ধুলো থাকে না, যতই পরিষ্কার করে রাখে পাপোশ তো ধুলো থাকবেই। তো এই জন্য ওগুলো রেখে দিয়েছি। শুধু এই ওয়াশরুমের সামনে একটা পাপোশ রাখতে হয়, তাও এটা মাঝে মাঝে নিয়ে মানে এটা দিয়ে খেলাধুলা করে। তো এই অবস্থায় এখন চলেন খিচুড়িটা ওর জন্য রেডি করে তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তারপরে আমি রান্নাটা বসাবো। আমার তরকারি কোটা শেষ হয়ে গিয়েছে। দুষ্টু দুষ্টু কোথায়? গোসল মানে এখন তো গরম যেহেতু পড়ে গিয়েছে, তো তেল মালিশ করানোর পরে বেশিক্ষণ থাকতে চায় না, মানে জিদ করে গোসল করার জন্য, কারণ গোসলটা করলে তো শরীরটা ফ্রেশ লাগে। এতক্ষণ অনেক জিদ করছিল, তারপরে আমি তাড়াতাড়ি করে গোসলটা করিয়ে দিয়েছি। যে দেখেন এখন সে খুশি। তো চলো এখন তুমি খাইবা। তো এই যে আমি মানে চাকনিতে নিয়ে নিয়েছি খাবারটা, এর ভিতরে কলিজাও আছে, শাকও আছে। এই যে কলিজাটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর শাকও আছে, সবজিও আছে। একসাথে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। এটা এখন স্টিলের ছাকনির উপর এই যে এরকম করলেই সুন্দর ম্যাশড হয়ে নামবে। তারপরে ওকে আমি খাইয়ে দেবো, যেহেতু গরম গরম আছে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। তো এই যে খিচুড়িটা আমি ম্যাশড করে নিয়েছি। কলিজাটা ম্যাশড হতে একটু সমস্যা করেছে, তো একটু টাইম নিয়ে আর কি ম্যাশড করতে হয়েছে। তো এটাকে এখন ভালো করে মিক্সড করলে আর একটু ঘন হয়ে যাবে, যেহেতু এটা এক সাইডে পানিটা আছে আর এক সাইডে এই সবজিটা আছে। তো এটাকে একটা মিক্স ভালো করে করলে আর একটু শক্ত হয়ে যাবে। আর এটা আমি এখন ওকে খাইয়ে দেবো। মাহিরা এই থিকনেসেই খায়। আপনাদের বাচ্চারা যদি আর একটু ঘন খেতে পারে তাহলে আপনারা পানি একটু কম দিয়ে নেবেন। তো মাহিরা এটাতেই কমফোর্টেবল, আমি এইভাবেই খাওয়াই মাহিরাকে। তো যাই হোক, মাহিরাকে অফ ক্যামেরাতে আমি এখন এটা খাইয়ে নিচ্ছি। আজকে এই খিচুড়িটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল, যে কলিজা দিয়ে কিভাবে মাহিরাকে খাওয়াচ্ছি। আর এটা কিন্তু মাহিরাকে প্রথমবারের মতো খাওয়াচ্ছি কলিজা দিয়ে। তো দেখি কোনো সমস্যা হয় কিনা, কিংবা ও কেমন পছন্দ করে। তো আজকের মতো ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।